টি-20 খেলানোর জন্য অনেক বিতর্ক হয়েছে যে শান্ত কি টি-20-র জন্য পারফেক্ট কিনা। তার নিজের পারফরমেন্সের কোনো ঠিক নাই, যাতা অবস্থা, তার উপর পুরো একটা দলের দায়িত্ব। ক্যাপ্টেন্সির যে নির্বাচনের বিষয়টা, অভিজ্ঞতার দিক থেকে একটু যে নির্বাচনের বিষয়টা হয় তাহলে মনে হয় একটু বেটার হতো। কোনো বৈশ্বিক আসর এলেই নিজের চিরাচরিত রূপে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল। এবারও তার ব্যতিক্রম নয়। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হার আরও একবার ক্রিকেটের সত্যিকারের চিত্রটা তুলে ধরেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ সেক্টরেই বাজে ছিল টাইগারদের পারফরমেন্স। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে মাত্র ৩৬ রান করা লিটন দাস শেষ ম্যাচে তোলেন মাত্র ১৪ রান। টপ অর্ডারে এলকেডির মতো ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার এমন রান খরার কারণে হতাশ সমর্থকরা প্রশ্ন তুলছেন শান্তর অধিনায়কত্ব নিয়ে। টি-20 খেলানোর জন্য অনেক বিতর্ক হয়েছে যে শান্ত কি টি-20-র জন্য পারফেক্ট কিনা। তারপরে তার উপরই যখন পুরো টিমের ভার টি-20 ওয়ার্ল্ড কাপের, তখন তো টিমের পারফরমেন্স আরও খারাপ হবে, এটাই স্বাভাবিক। তার নিজের পারফরমেন্সের কোনো ঠিক নাই, যাতা অবস্থা, তার উপর পুরো একটা দলের দায়িত্ব। সে দল কীভাবে পরিচালনা করবে এটা তো ঠিক না। হোপ ছিল যে অ্যাজ উই আর দ্য বিগের টিম আমরা নার্ভ শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো অ্যান্ড সামহাউ আমরা ম্যাচটা বের করে আনবো, বাট টিমটা করতে পারে না এটা। সো দ্যাটস দ্য বেসিক ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অবভিয়াসলি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আসলে ইউএসএ যে ক্রিকেট খেলতো এটাই আমি জানছি যে ওয়ার্ল্ড কাপ ঘোষণা দেওয়ার পর, তো এটা হারা তো অবভিয়াসলি কোনো আমাদের চিন্তায় আসে না। দলের কামব্যাকের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আসলে শান্ত নিজেই কামব্যাক করা। কেননা যদি সে কামব্যাক করতে পারে আমি বিশ্বাস করি সেটা একটা ইফেক্ট পড়বে। এবারের আইপিএলে দারুণ বোলিংয়ে প্রশংসিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে কাটার মাস্টারকে নিয়ে সঠিক পরিকল্পনা করা হলেও ইউএসের বিপক্ষে ম্যাচে সঠিকভাবে তার সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। ডেথ ওভারে মাহমুদুল্লাহকে পরিকল্পনা এনে অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে শান্ত, দাবি টাইগার সমর্থকদের। এই রিসেন্ট যে আইপিএল হলো মুস্তাফিজুর রহমান খেললো, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজুর একদম প্রপার ইউটিলাইজ করছে আমাদের মহেন্দ্র সিং ধোনি। তো সেক্ষেত্রে এই মুস্তাফিজকেই আমরা হচ্ছে যে একদম রাইট সিচুয়েশনে যেই সময়টা দরকার সেই সময়টা আমরা ইউজ করতে পারতেছি না। ক্যাপ্টেন্সির যে নির্বাচনের বিষয়টা, অভিজ্ঞতার দিক থেকে একটু যে নির্বাচনের বিষয়টা হয় তাহলে মনে হয় একটু বেটার হতো। টপ অর্ডারের ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াই করার মতো রান জমা করে ব্যাটাররা। তবে র্যাঙ্কিংয়ের ১৯তম দলটার বিপক্ষে অধিনায়কের পরিকল্পনার অভাবেই ম্যাচ হেরেছে বাংলাদেশ বলে মনে করছে সমর্থকরা। এমনকি শঙ্কা করছেন গ্রুপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ নিয়েও। তাই বিশ্বকাপে টাইগারদের নেতৃত্বে অভিজ্ঞ কাউকে চান ভক্তরা। আমি মাহমুদুল্লাহকে একটু বলবো যে তাকে একটু দেওয়া যায় কিনা, যদিও অভিজ্ঞতার দিক থেকে তিনি একটু এগিয়ে আছে। ক্যাপ্টেন হিসেবে রিয়াদ সাকিব আরও বেশি এক্সপিরিয়েন্সড। বিশ্বকাপে একটা বড় একটা টুর্নামেন্ট, এখানে একটা অনেক ধরনের প্রেশার থাকে। তো এখানে যারা অলরেডি হচ্ছে প্রেশার ফেস করে আসছে তাদের জন্য ওই সিচুয়েশনগুলোতে ডিসিশন মেক করা তাদের জন্য ইজিয়ার। কিন্তু যারা এই সিচুয়েশনগুলো তাদের পাস্টে এত ফেস করে না তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকাকে হারানো অ্যাট দ্য মোমেন্ট ইজ নট প্র্যাকটিক্যাল। নেদারল্যান্ড আর নেপালকে হারানো এটা আমাদের এক্সপেকটেশনে আছে, কিন্তু এটা নিয়েও এখন সংখ্যা তৈরি হচ্ছে, কারণ ইউএসের কাছে যেহেতু আমরা হেরে গেছি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বেশি প্রত্যাশা না করলেও ক্রিকেটারদের থেকে মানসম্মত খেলা দেখার প্রত্যাশা সমর্থকদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।